ক্রিকেট মাঠে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা, কখনো কখনো আগুন ছড়া কথার লড়াই চলে। ২২ গজে যেন ঝড় বইতেই থাকে। তবে এসবের মাঝেও হঠাৎ দেখা যায় কিছু অম্লান হাসি, যা ক্রিকেটকে আবার নতুন করে বাঁচিয়ে তোলে, শ্বাস নেওয়ার সুযোগ দেয়, মনে করিয়ে দেয় এই খেলাটা কেবল লড়াইয়ের নয়, আনন্দেরও। দর্শকদের মনেও এমন হাসির মুহূর্তগুলো ক্রিকেটের ইতিহাসে অনেকবারই জায়গা করে নিয়েছে। আর সেখানে হাসি তৈরির কারিগরদের একজন ডেভিড ওয়ার্নার। মাঠে তার আগ্রাসন নিয়ে যত কথাই হোক, সবকিছুর আড়ালে তিনি যেন এক অজানা কমেডিয়ান। সালটা ২০১৪। নিয়মিত উইকেটরক্ষক ব্র্যাড হেডিন ইনজুরিতে ছিটকে গেলে ওয়ার্নার দাঁড়ান উইকেটের পেছনে। আর সেখান থেকেই শুরু হয় তার খুনসুটি। ইউনুস খানের সঙ্গে করা সেই ব্যাকস্টেজ কমেডি এখনও ক্রিকেট ভক্তদের মনে ঝলমল করে। আবার ২০১৯ অ্যাশেজে স্যান্ডপেপার গেটের পর ফিরে যেদিন তিনি ইংলিশ গ্যালারির কটাক্ষ শুনলেন, সেদিনই পকেট উল্টো করে দর্শকদের দেখিয়ে বলেছিলেন, দেখো, কিছু লুকানো নেই। স্টেডিয়াম ভেসেছিল হাসির ঢেউয়ে। ইংলিশ বোলার ফ্রেড ট্রুম্যান তো ছিলেন পুরো দস্তুর কমেডিয়ান। দিনে ক্রিকেট খেলে রাতে যখন ক্লাবে গিয়ে স্ট্যান্ড আপ কমেডি করতেন, দর্শকরা হাসিতে ফেটে পড়ত। তখন মনে হতো ক্রিকেটটাই তার সাইড জব। তবে মাঠের ভিতরে বল হাতে ব্যাটারদের পরীক্ষা যখন নিতেন, বোঝাই যেত না তার ভিতরে এত রসবোধ আছে। ২০১০-১১ অ্যাশেজ ইংল্যান্ডের কাছে হেরে যাওয়াটা কেবল সময়ের অপেক্ষা। তবে পিটার সিডল পরাজয়ের মুখে দাঁড়িয়েও দুঃসাহসিক এক হাসির জন্ম দিলেন, বুঝিয়ে দিলেন শেষ বলটা না আসা পর্যন্ত কিছুই শেষ নয়। লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে এবং অজি গ্রেট মাইকেল ক্লার্ক দুজনেই বেশ শান্ত এবং গম্ভীর। তবে ম্যাচে যতই গম্ভীর থাকুন, একবার ওয়ান মুরালীধরন সিরিজের ট্রফি উন্মোচনের সময় ট্রফির ভিতরে থাকা হাত দেখে দুজনেই হেসে লুটোপুটি খান। ক্রিকেটটা এমনই, কখনো কাদায়, কখনো হাসায়, তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাঝেও আনন্দের খোরাক যোগায়। তবে যারা প্রাণ খুলে হাসেন, তারা ভালো করেই জানেন হাসিটাই তো জীবন চলার রসদ। প্রত্যহ কাব্য, খেলা ৭১।